জয়, বন্দরনগরীতে কর্মস্থলে ফেরা মানুষরা কি বলছেন, তাদের এবারের যাত্রা কেমন হলো? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে যারা চট্টগ্রামে এসেছেন তারা কিন্তু ফিরছেন কিন্তু আসলে কর্মস্থলে। একই সাথে কিন্তু আমরা দেখছি এখানে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ট্রেনে করে কিন্তু যেতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিবারই ঈদ কাটে কিন্তু আসলে বিভিন্ন জায়গায়, এবারও তার কোনো ব্যতিক্রম নয়। লম্বা ছুটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই বেড়াতে পাচ্ছেন, আবার যারা কর্মস্থলে ফেরার আগেভাগে ফেরার ইচ্ছে করছে তারা কিন্তু আগেভাগে ফিরছেন। সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যেহেতু লম্বা বন্ধ, আরও কিছুদিন বন্ধ আছে, তার কারণে কিন্তু আসলে এখানে যারা আছেন ট্রেনে করে যারা যাচ্ছেন তারা ঈদের দিন অনেকটা ব্যস্ততার কারণে বাড়ি থেকে তারা যেতে পারেনি। তো এখন কিন্তু একটু সময় হয়েছে, তারা বেড়ানোর জন্য চেষ্টা করছেন, বিভিন্ন জায়গা ঘুরে তারা দেখছেন, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আবার ঢাকা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ছেড়ে যারা গেছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা চট্টগ্রাম তাদের যে কর্মস্থল আছে সেই কর্মস্থলে তারা ফিরতে শুরু করেছে। সব মিলে বলা যায় যে এবারের ঈদ যেহেতু দীর্ঘদিনের একটা লম্বা বন্ধ ছিল, তার কারণে ঈদ অনেকটা আনন্দময় হয়েছে বলে তারা মনে করছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের জন্য অনেকটা সুখকর বলে মনে করছেন। তবে ট্রেনের টিকিটের কথা যদি আমরা বলি, ট্রেনের টিকিট কিন্তু এবার যেহেতু অনলাইনে শতভাগ টিকিট ছিল, তার কারণে এখানে অনলাইনে টিকিট থাকার কারণেই কিন্তু আসলে এখানে যারা টিকিট নিয়েছেন তারা সহজে কিন্তু টিকিট পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী আছে তারাও কিন্তু চেষ্টা করছেন যেন স্বাচ্ছন্দ্যে যেন তারা বিভিন্ন গন্তব্যস্থানে ছুটতে পারে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেনও যে তাদের যে অতিরিক্ত বগি থেকে শুরু করে স্পেশাল যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেন যায় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।